মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা। শুক্রবার থেকে শুরু হওয়া বর্ণিলা আয়োজন শেষ হয় আজ ভোরে। রাস নৃত্যের বর্ণিলা আয়োজন দেখতে ভিড় জমান দেশি বিদেশি হাজারো মানুষ। রাতভর চাঁদের মায়াবী আলো, নান্দনিক সাজে মণিপুরী তরুণীরা, সাথে মন্ত্রমুগ্ধ নৃত্য। নাচের সাথে বাজছে নূপুরের কঙ্কন, বাজছে শঙ্খধ্বনি। আজকের এই আয়োজনে আসলে আমরা মণিপুরী সম্প্রদায়ের লোকেরা এটিকে আমরা একটি ধর্মীয় উৎসব হিসেবে পালন করলেও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এখানে এসে জড়ো হয়েছেন। রাস মূলত এই যে আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। সকালে আমরা রাখাল নৃত্য এবং রাতের বেলা আমরা রাস নৃত্য করি। এভাবে ভোর পর্যন্ত চলে আয়োজন, উপভোগ করেন হাজারো দর্শনার্থী। সাথে ভক্তদের আগমনে মহারাসলীলা উৎসব প্রাঙ্গণ পরিণত হয় মিলন মেলায়। আত্মীয় স্বজন, পরিজন, ভাই বোন সবাই এখানে আমরা একত্রিত হই, সবাই একসাথে রাস দেখি, উপভোগ করি। ভালো লাগে আমাদের। আর বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় মেলাতে এসে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলেমিশে আমরা আনন্দ উপভোগ করি। কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুর কালচারাল কমপ্লেক্সে শুক্রবার দুপুর থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। গোধূলি পর্যন্ত কৃষ্ণের বাল্যলীলা স্মরণে অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য। অংশ নেয় মণিপুরী সম্প্রদায়ের শিশু কিশোররা। রং বেরঙের সাজ আর বাদ্যের তালে তালে সৃষ্টি হয় অন্যরকম আবহের। আয়োজকরা জানান, শুধু নিজস্ব আচার নয়, সাংস্কৃতিক মেলবন্ধন আর অসাম্প্রদায়িক প্রতীক হয়ে উঠেছে মণিপুরীদের এই ধর্মীয় উৎসব। সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আমরা এটি সুন্দর এবং সাবলীল একটি উৎসব সবাইকে নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা সম্পন্ন করতে পেরেছি। কথিত আছে, মণিপুরী মহারাজা ভাগ্যচন্দ্র সিংহ 1779 সাল থেকে রাস উৎসবের প্রচলন শুরু করেন। এরপর থেকেই প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে এ আয়োজন করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ।